This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল বিজেপির সেটিং ২৬-এর মহাযুদ্ধের আগে নতুন একটা শব্দবন্ধ ফিরে আসলো আবার। বিতর্কিত পোস্টার ঘিরে ফুলে ফুলে বিস্তর কাঁদা ছোড়াছুড়ি হলো বাঁকুড়ায়। সকাল সকাল এমন সব পোস্টার দেখে থমকে গেল বাঁকুড়া। তা নিয়ে নানা চর্চা পাড়ায় পাড়ায়। বিধানসভা ভোটের মুখে পোস্টার রাজনীতি শুরু বাঁকুড়ায়। বাঁকুড়া ১ ও ২ নম্বর ব্লক এবং রানীবাঁধের বেশ কিছু এলাকায় এমনই পোস্টার ঘিরে শোরগোল। এখানে উঠে আসছে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত শব্দ সেটিং। না, এটা বলতে পারবো না। আমি সকালে এসে দেখছি, রাত্রে দেওয়া হয়েছে। বিতর্কিত পোস্টারে যার নাম, তিনি বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসময় যুক্ত ছিলেন আরএসএস এর সঙ্গে। গত লোকসভা ভোটের আগে তাকে জেলা সভাপতির দায়িত্ব দেয় বিজেপি। এই পোস্টারে তৃণমূলেরই হাত দেখছেন বিজেপি নেতা। এটা তৃণমূল থেকে করাচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্টার মেরে বিজেপির বিরুদ্ধে একটা ভাঙানোর চেষ্টা করছে। তবে কার্যকর্তারা বোঝে, মানুষজন জানে ২০২৬-এ এর উত্তর মানুষ দেবে। অভিযোগ উড়িয়ে তৃণমূল বলছে এসব বিজেপির গোষ্ঠী লড়াইয়ের ফল। আমাদের এখানে বিজেপির ১০-১২টা গোষ্ঠী আছে, ওরা বাস্তব কথাটা তুলে ধরেছে। বিজেপি নিজেদের মধ্যেই বাস্তব কথাগুলো তুলে ধরছে। গত বিধানসভা ভোটে বাঁকুড়া সাংগঠনিক জেলার ৭টি বিধানসভার মধ্যে ৪টিতে জেতে তৃণমূল। বিজেপির দখলে যায় ৩টি। লোকসভা ভোটের নিরিখে শুধুমাত্র বাঁকুড়া বিধানসভায় লিড পায় বিজেপি, বাকি ৬টিতে এগিয়েছিল তৃণমূল। আর এই প্রেক্ষাপটে বিজেপির বিড়ম্বনার পোস্টারে কি তৃণমূলের হাত, নাকি অন্য পক্ষ? উত্তর না মিললেও ভোটমুখী রারবঙ্গের নির্বাচনে উত্তাপের খোঁজ দিচ্ছে বিতর্কিত পোস্টার। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।